তুমি তাহলে আমার কোনো কথাই শুনবে না বলো? আমার কোনো রিকোয়েস্টই রাখবে না? ওকে। আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে সে বলি, তোমাকে রিকোয়েস্ট করি, তাহলে হয়তো, কিন্তু শুনবে না, শুনবে না। আপনার তো আমাকে আশীর্বাদ করা উচিত। একটা ভালো পরিবার, একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। স্টপ 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 স্টপ! প্লিজ এই বিয়ের কথাটা বারবার বলো না। কেন? আমি যদি বিয়ের কথা আপনাকে বারবার বলি তাহলে কি হবে? আপনিও তো বিয়ে করেছেন, আপনার ঘরেও স্ত্রী আছে। আপনার বিয়েতে তো আপনারা আমাকে নেমন্তন্নও করেছিলেন, বিয়ের প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করেছিলাম। তাহলে আমার বিয়েতে আপনি ইনভলভ থাকবেন না কেন স্যার? আমি তো এক্সপেক্ট করতেই পারি যে আপনি আমার বিয়েতে একটু হলেও অ্যাক্টিভ থাকবেন। আমার ক্লাস আছে, আমি আর ওয়েট করতে পারছি না। তুমি যা করলে তার দাম তোমায় দিতে হবে গুড্ডি। কি করেছি আমি? বিয়ে করতে চেয়েছি শুধু, আর তো কিছু করতে চাইনি। একটা বিয়ের প্রস্তাব এসেছিল, তাতে আমি সায় দিয়েছি। তার জন্য আমাকে কি দাম দিতে হবে, কি দায় ভোগ করতে হবে? এমন তো নয় যে আমি আপনাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, বরং উল্টোটা। আপনি একদিন আমার হাত ধরে আপনার বাড়িতে আমাকে নিয়ে এসেছিলেন, তারপরে আবার বেরও করে দিয়েছিলেন। সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন আপনি। গুড্ডি, আমি সবকিছু ঠিক করে নেবো, আমি সব সামলে নেবো। আমি আজকে গিয়ে শিরিনকে বলবো যে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না। কি মনে হয় আমি এই প্রস্তাবে রাজি হব? তাহলে আমি কি করবো? আমি কোথায় যাব? আমি কি করবো বলো না? আমার তো কোনো জায়গা নেই যাওয়ার। আমি কি করবো? আর আমি থাকতে আমার সামনে অন্য কেউ তোমাকে ছবি, অন্য কেউ তোমার, এটা হতে পারে না গুড্ডি। এটা আমি কি করে মেনে নেবো গুড্ডি? আচ্ছা তুমি আমার দিকে দেখো। আচ্ছা তুমি বলো, আমি যখন অসুস্থ ছিলাম, আমি কার কথা বারবার বলেছি? আমি কার নাম ধরে ডেকেছি বলো? ঈশ্বর না করুক আপনি যদি আবার কোনোদিনও অসুস্থ হন, আপনি আমার নাম না করলেও আমি আপনার কাছে যাব। ও, দয়া দেখাচ্ছ? দয়া দেখাচ্ছ আমাকে? না, চাই না তোমার দয়া। অত বড় স্পর্ধা আমার নেই স্যারজি। দয়া আমি আপনাকে দেখাতে পারবো না। আপনার কাছে আমি আমার প্রাণের টানেই আসবো। আমার প্রতি আর তোমার কোনো টান নেই না? তোমার এখন যত টান ওই যুধাজিতের উপর। প্লিজ এখানে দাঁড়িয়ে চিৎকার করবেন না আপনি। আমি আপনার চিৎকার করাটা এখন মেনে নিতে পারছি না এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমাকে চলে যেতে হচ্ছে। হ্যাভ আ গুড ডে। আসছি। বুদ্ধি, আপনি বাড়ি যান, আমি ক্লাসে যাচ্ছি। আপনি প্লিজ বাড়ি চলে যান। আসছি। don't go. আপনারা যে আমাদের স্বীকার করে নিয়েছেন এই অনেক থ্যাঙ্কস। ওই বাড়িতে থাকার কথা আর বলবেন না।
আমি আমার মাকে একটা আশ্রয় করে দিতে পেরেছি। মা এখানেই, মানে ইনফ্যাক্ট এই বাড়ি আমার বাবারই তৈরি করা, আমি খানিক বড় করেছি আর কি। তুমি বললেই কি আর তোমায় আমরা ছাড়বো নাকি? দেখো, বিয়ে হবে, আর বিয়েটা ওই বাড়ি থেকেই হবে, আর তারপর থেকে আপনারা ওখানেই থাকবেন। আমাদের দিকটা ভাববেন না? বাবার যে কতটা অপরাধ বোধ হচ্ছে সেটা একবার ভেবে দেখুন প্লিজ। হ্যাঁ, আমার জন্যই তো একদিন উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি দাদা, জানেন তো। ও তো খুব শক্ত মনের মানুষ ছিল, আবার করে সমস্ত কিছু বানিয়ে নিয়েছিল নিজের মনের মতন করে, কিন্তু সেটাও যে চলে গেল, আর ফিরে এলো না। আমার মনে শুধু একটাই প্রশ্ন, জানেন তো, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনার সামনে বলতে আমার লজ্জা নেই, আমি ওকে খুব ভালোবাসতাম। মানুষটা তো ভালোবাসার মতোই ছিল, আপনারাও জানেন সেটা। ওর মতন দরদি, ওর মতন মায়া ভরা একটা লোক খুব কম হয়। আমাকে খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আমাদের সংসারটা এত সুখের ছিল না, কিন্তু সব তছনছ করে দিয়ে চলে গেল, আর ফিরে এলো না। জানেন, আমাদের কথা হয়েছিল যে সেবার যে যুদ্ধে যাচ্ছিল, আমায় বলেছিল, কথা দিয়েছিল যে সেই যুদ্ধেই ওর শেষ যাওয়া, ও আর কোনোদিন যুদ্ধে যাবে না। সেবার যুদ্ধ থেকে ফিরে ও চাকরি ছেড়ে দেবে, অন্য কিছু একটা করবে। আমার সঙ্গে সারাক্ষণ এই নিয়ে অশান্তি লেগে থাকতো, কিন্তু সেই যুদ্ধ থেকে ও আর ফিরে এলো না। আমার সব অশান্তি ওখানেই শেষ হয়ে গেল। একটা অমীমাংসিত জীবন নিয়ে আমি দিনের পর দিন ওর পথ চেয়ে বসে রইলাম। আমি অপেক্ষা করে আছি দাদা, জানেন তো, আমি অপেক্ষা করে আছি যে একদিন ও ঠিক ফিরে আসবে আমার কাছে। হয়তো সেই দিনটা আমার জীবনের শেষ দিন হবে, হয়তো আমার মৃত্যুর দিনে আমি ওকে শেষবারের মতন দেখতে পাবো, কিন্তু সেই সময় ওকে আমি প্রশ্ন করবো, ওকে আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে যে ওটা কেন করলো আমার সঙ্গে, কেন এই কষ্টটা আমাকে দিল। আমি তো এটা ডিজার্ভ করি না দাদা। আমার এই ছেলে এত কষ্ট করে বড় হলো, একা একা, মাথার উপর ছাতা নেই, খোলা রাস্তায় অভিভাবকহীন ভাবে বড় হলো। আমি সামলেছি, আমি ওর মা হয়ে সামলেছি, কিন্তু একজন বাবা যেটা করতে পারে, যেভাবে সামলাতে পারে তার সন্তানকে, সেটা তো আমি পারিনি। এই ছেলেকে বড় করার জন্য আমি কতটা কষ্ট করেছি দাদা। এই ছেলেকে আমার স্বামীর, তার বাবার যোগ্য করে তোলার জন্য আমি কতটা কষ্ট করেছি সেটা একবারও আপনার ভাই ভেবে দেখলো না, আমার স্বামী একবারও ভাবলো না সেই কথা। দেখুন, যেখানে আছেন হয়তো কিছু করার ছিল না, কিন্তু উনি ঠিক একদিন ওখান থেকে বেরিয়ে আসবেনই। কি আর ঠিক বলেছে, বেঁচে যদি থাকেন উনি আসবেনই, ঠিক আসবেন। আমরা বিশ্বাস করি উনি বেঁচে আছেন। এই বিশ্বাস আমারও আছে বোন। আমরা চাই যে তোমাদের বাড়ি তোমরা ব্যবহার করো। যদি মনে হয় যে এত ভিড়ে তোমরা থাকতে পারবে না, তাহলে আমরাই না হয়। ছি 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 দাদা, ছি, এ কথা বলবেন না, এ কথা বলতে নেই, আমার শোনাও পাপ দাদা, প্লিজ এটা বলবেন না। তাহলে তোমার অধিকার তুমি ফিরিয়ে নাও বোন। गुड्डी गुड्डी